হ্যালো সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো উচ্ছের ঝাল, যেটা গরম গরম রুটির সাথে খেতে কিন্তু হেব্বি লাগবে। আমি যখন প্রথমে খেয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম যে উচ্ছের ঝাল রুটির সাথে কীরকম খেতে লাগবে রে বাবা, কিন্তু না, খেতে কিন্তু দারুণ ছিল, একদম টেস্টি খেতে ছিল। তো এখানে আমি প্রথমে লম্বা লম্বা করে উচ্ছে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7-8টা রসুন আর একটু করে আদা। আর এখানের মধ্যে কিন্তু অনেক গোটা মশলা আছে, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, আর বাদবাকিগুলো দেখে আপনাদের বলতে হবে কি কি আছে। আর এখানে রয়েছে গোটা বাদাম। যা ভুল করে তেল দিয়ে দিলাম, আগে শুকনো খোলা এগুলো ভাজতে হবে, তো আবার একটা ফ্রাই প্যান বসাতে হবে। এবার শুকনো খোলা এগুলো ভাজতে হবে। ঠিক আছে, এখানে ততক্ষণ ভাজা হোক, ততক্ষণ এখানে একটু উচ্ছেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই। হ্যাঁ, উচ্ছেটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে, একদম লাল লাল করে। আর এদিকে এটা হয়ে গেছে। এরপর যে গোটা গোটা বাদামগুলো রয়েছে, এবারে এগুলোকে ভালো করে পোড়া পোড়া করে ভাজতে হবে, যাতে গায়ের মধ্যে পোড়া পোড়া দাগগুলো যেন লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ, এদিকে এখন উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়নি, এখনও কিন্তু সবুজ হয়ে আছে। লাল লাল করে ভাজা হলেই তবে আমি নামাবো। আর এখানে একদম হালকা হালকা পোড়া হয়েছে, এখনও অনেকটা পোড়া পোড়া হবে, খুব বেশি এখনও পোড়া হয়নি। তো এখনও হোক, ততক্ষণ উচ্ছেটাকে ভালো করে নাড়াচাড়া করে দিই। হ্যাঁ, এবার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিতে হবে। দিয়ে এবার বাটিতে নামিয়ে দিচ্ছি। এই যে এই সমস্ত মশলাগুলো দেখছেন, এগুলো সব শিলে বেড়ে রান্না করব, কোনো মিক্সার ব্যবহার করব না। দেখছেন কত স্পিডে করে বাটছি আমি, একদম মিহি করে বাটবো, এতে মিক্সার মেশিনও ফেল হয়ে যাবে। আর এখানে বাদামটা দেখছেন, বাদামটা খুব বেশি একদম মিহি করব না, বাদামটা একটুখানি গোটা গোটা রাখবো, যাতে মুখে পড়লে খেতে একদম হেব্বি লাগে। হুম, এই রান্নার মধ্যে কিন্তু এই বাদামটাকে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, বাদাম না দিলে স্বাদ কিন্তু হবে না। এখানে আদা রসুনগুলো দেখছেন, এগুলোও আমি সব শিলে বাটবো। হ্যাঁ, উচ্ছেটা এবার কিন্তু লাল লাল হয়েছে, এবার তুলে নিতে হবে, এবার বেশি ভাজলে আবার একদম একবারে খাওয়া যাবে না। এবার ওই তেলে দেখতে পাচ্ছেন, ওই তেলটার মধ্যে আবার পেঁয়াজগুলোকে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে তার মধ্যে আবার নুন দিচ্ছি, নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় আর লাল লাল করে ভাজা হয়। বেশি সবসময় লাল লাল করে ভাজতে হবে সব জিনিস, নাহলে এর স্বাদ কিন্তু পাওয়া যাবে না। এবারে যে আদা রসুন বাটাটা দেখলেন শিলে বাটলাম, এটা দিয়ে দেবো, দিয়ে ওই যে মশলা ধোয়া জলটা আছে ওটাও দিতে হবে, ওটা দিলে তবেই রান্নার স্বাদটা বাড়বে, কিন্তু নাহলে একদম বাড়বে না। দেওয়ার পর এবার এই যে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে ম্যাজিক মশলা। হ্যাঁ হ্যাঁ, এটার মশলাটা আমি কাউকে বলবো না, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর আমার যত ভিডিও আছে সব কটাকে লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে, তবেই আমি এই মশলাটা বলবো। দেখছেন, এবার নাড়াচাড়া করে ভালো করে আবার একটু জল দিতে হবে, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, জল দিলে খেতে একদম খুব বাজে লাগবে। দেখুন কেমন হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা এবার দিতে হবে, দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম। আর ওইখানে যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম এটাও দিয়ে দেবো, এটা আবার সবটা দেবো না, একটুখানি রেখে দেবো, লাস্টে একটুখানি দেখতে সুন্দরের জন্য ওপর থেকে আবার ছড়িয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম মিশিয়ে দেবো একদম সব উচ্ছের সাথে ভালো করে, আর একটুখানি ভাজা ভাজা হবে। এই যে হয়ে গেছে আমার উচ্ছের ঝাল, এবার একটা বাটিতে নামিয়ে দিচ্ছি। উচ্ছের ঝাল তো হয়ে গেল, এবার রুটি তো করতে হবে, তার জন্য তো সময় লাগবে নাকি। রুটিটা বানিয়ে নিয়ে একদম মেয়েকে নিয়ে একদম খাওয়ার টেবিলে আসছি। হ্যাঁ, আর ওপর থেকে বাদামটাও ছড়িয়ে দিতে ভুলবেন না। এই যে মেয়েকে খাওয়াচ্ছি, মেয়ে খেয়ে কেমন বলছে দেখি। খুব ভালো হয়েছিল। খুব ভালো হয়েছিল? তাহলে তার জন্য কি করতে হবে? লাইক করতে হবে।